আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদাল মিম্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বার উঠলেন। মিম্বারে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন আমিন আমিন আমিন, মানে হে আল্লাহ কবুল করুন, হে আল্লাহ কবুল করুন, হে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ কবুল করুন, 3 বার বললেন। সাহিহ ইবনে খুজাইমার অপর বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 তাক বিশিষ্ট মিম্বারের প্রথম তাকে পা রাখলেন তখন বললেন আমিন। ফালাম্মা সাঈদা আত-তাবকাত আস-সানিয়া, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় তাকে পা দিলেন তখনও বললেন আমিন। তৃতীয় তাকে পা দিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আর সহিহ ইবনে হিব্বানের 908 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে 3 বার আমিন আমিন বললেন। আবু হুরায়রা বলছেন যে কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ হিনা সাঈদাল মিম্বার, যখন আপনি মিম্বারে উঠলেন, যখন আপনি মিম্বারে দাঁড়ালেন তখন আপনি 3 বার আমিন বললেন, আমিন আমিন আমিন, মানে হে আল্লাহ কবুল করুন, হে আল্লাহ কবুল করুন, হে আল্লাহ কবুল করুন। লিমা, কেন বললেন এটা? 3 বার আমিন বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতানি জিবরিল, আমার কাছে জিবরিল এসেছিল এই মুহূর্তেই, মানে আমি যখন মিম্বারে উঠি এই সময়ে, এই মিম্বারে 3 পা দেওয়াতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি মুহূর্তে 3টি কথা বলছেন, আর এই 3টি কথা কবুল হওয়ার জন্য আমাকে আমিন বলতে বলছিলেন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা শাহরা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পেল, পুরা রমজান মাস পেল, রমজান মাস যার উপর নাজিল হয়েছিল তাকওয়াবান করবার জন্য, এই রমজান মাস যে ব্যক্তি পেল, ফালাম ইউগফার লাহু, অথচ রমজান মাসে তাকে ক্ষমা করা হলো না, ফাদাখালান নারা, অতঃপর মৃত্যুবরণ করার পর সে জাহান্নামে চলে গেল, ফাআবাদাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফাআহলাকাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ধ্বংস কামনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন সে ধ্বংস হোক, সে ক্ষতিগ্রস্ত হোক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আমাকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ কুল আমিন, হে রাসূল আপনি বলুন আমিন, আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। রমজান মাস পাওয়ার পরেও যে ক্ষমা পেল না, যাকে ক্ষমা করা হলো না, তার মানে রমজান মাস পাওয়ার পর যে সিয়াম পালন করে নাই সে কি ক্ষমা পেয়েছে? পায় নাই। যে লম্বা টুপি দিয়ে ইফতার মাহফিলে যাওয়ার জন্য ঠিক সেই দিনে সিয়াম পালন করেছে সে লোকটা কি ক্ষমা পেয়েছে? পায় নাই। যে লোকটা মসজিদে ইফতার দেওয়ার দিন সিয়াম পালন করে আর জীবনে কখনো করে নাই সে কি ক্ষমা পেয়েছে? যে লোকটা মজলিস করেছে 400-500 মানুষকে খাওয়াইছে, নিজে সিয়াম পালন করে, সেই লোকটা কি ক্ষমা পেয়েছে? পায় নাই। যে লোকটা তাকওয়া হাসিল করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো নিয়াতে যে ব্যক্তি সিয়াম পালন করেছে সে কি ক্ষমা পেয়েছে? পায় নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তির ধ্বংস কামনা করেছেন যে রমজান মাস পাওয়ার পরেও যাকে ক্ষমা করা হয় নাই, এই লোকটা ধ্বংস হোক। একটু খেয়াল করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে লোকটার ধ্বংস কামনা করেছেন, জবাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলছেন, আল্লাহ কবুল করুন। জিবরাইলের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলছেন আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ কবুল করুন। তাহলে সেই লোকটা কি ধ্বংস না হয়ে পারে? পারে না। রমজান মাস পাওয়ার পরেও যে রমজান মাসে সিয়াম পালন করে নাই, হোটেলের লাল পর্দার নিচে যে খাওয়া দাওয়া করেছে, হ্যাঁ, কখনো মসজিদে আসে নাই। কিছু লোকের অভ্যাস আছে যে তারাবির সময় ঠিকই তারাবি পড়বে, আবার রমজান মাসে রোজা রাখবে না। কিছু কিছু মুফতি আছে, জানেন, কিছু কিছু মুফতি আছে, এই বদমাস মুফতিগুলো বলে রমজান মাস নাকি গরিবদের জন্য, এটা ধনীদের জন্য নয়। গরিবরা তো সাদকা করতে পারে না, দান করতে পারে না, উপবাস থেকে কষ্ট অনুভব করবে গরিবরা, এটা ধনীদের প্রয়োজন নাই। ধনীরা যদি দান সাদকা করে এটা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসটাকে ফরজ করলেন, আর কিছু বদমাইশ পীরপন্থী মুফতিদের এই সকল ফতোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে নেকির আশায়, সওয়াবের আশায়, বিশ্বাসী হয়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যে কিয়াম করে, যে তারাবি পড়ে, রমজানের কিয়াম তাহাজ্জুদ আদায় করে, তারও পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মান কামা লাইলাতুল কদরে, যে ব্যক্তি লাইলাতুল কদর জাগে, লাইলাতুল কদরে কিয়াম করে, সালাত আদা করে, পুরো রাত্রি জাগে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাস উপলক্ষে তিনটা অপশন, সিয়াম পালন করলেও ক্ষমা করবেন, তারাবি কিয়ামে রমাজান আদা করলেও ক্ষমা করা হবে পূর্ববর্তী গুনাহ। লাইলাতুল কদরও যদি কেউ তালাশ করে, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করবে, তার জন্য পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা। একটা, দুটা, তিনটা, তিন অপশনে, তিন জায়গাতেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। তাহলে রমজান এসেছে মানুষকে তাকওয়াবান করার জন্য, আবার রমজান এসেছে মানুষকে ক্ষমা করার জন্য, ক্ষমা আদায় করে দেওয়ার জন্য, ক্ষমা আদায় করে দেওয়ার জন্য। চলুন সে হাদিসটাতেই যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল প্রথম রমজান মাস পাওয়ার পরেও যাদেরকে ক্ষমা করা হয় নাই তাদের ধ্বংস কামনা করেছেন স্বয়ং মহান রব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলছিলেন, আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। এ বিষয়টাই কার্যকর হলো। দ্বিতীয়ত হলো ওই ব্যক্তি মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি তার পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেল, অথবা পিতা কিংবা মাতা দুইয়ের একজনকে বার্ধক্য অবস্থায় পেল, পাওয়ার পরেও ফালাম ইয়াবাররহুমা, তাদের সঙ্গে উত্তম আচরণ করে নাই, মানে তাদের সঙ্গে সৎ ব্যবহার, তাদেরকে দেখাশোনা করা, কোনো কিছুই সে করে নাই, কোনো কিছুই করে নাই। ফামাতা, অথবা সে মরে গেল, ফাদাখালান নার, জাহান্নামে প্রবেশ করলো, ফাআবাদাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তারও ধ্বংস কামনা করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ কুল আমিন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমিন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুল তো আমিন, আমি নিজেও বললাম আমিন, হে আল্লাহ কবুল করুন। তৃতীয় ব্যক্তি হলো সেই মান যুকিরতা, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম উল্লেখ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয় কিন্তু দরুদ পড়ে না, ওই ব্যক্তিও ধ্বংস হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুল তো আমিন, আমি বললাম আমিন। তো টপিকটা হলো এই তিন শ্রেণীর ব্যক্তির শুরুর দিকে যারা, যেহেতু রমজান মাস ক্ষমার মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস পরহেজগারিতার মাস, এই জন্য রমজান মাস উপলক্ষে যে সকল ব্যক্তি, যে সকল ভাইরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার জীবনে করেন নাই, পিতামাতার সঙ্গে সেরকম খাবার দাবারের আদান প্রদান, তাদেরকে দেখাশোনা করেন নাই, রমজান উপলক্ষে হাজা মানে রমজান পুরো মাস যদি সিয়াম পালন করে থাকেন ইখলাসের সাথে, খালেস নিয়াতে, কিন্তু মা বাবার সাথে যদি সদাচরণ, সদ্ব্যবহার যদি না হয়ে থাকে, এই রমজান মাস আপনাকে তাকওয়াবান করবে না, রমজান কোনো ফায়দাই দেবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাহলে ধ্বংস কামনা করেছেন, যে রমজান মাস পাওয়ার পরেও ক্ষমা নিতে পারে নাই সে ব্যক্তির জন্য। এই জন্য পোড়া কপাল তাদের, হতভাগ্যা তারাই যারা এ পর্যন্ত সিয়াম ধরে নাই, এ পর্যন্ত সিয়াম রাখে নাই। আবার বলি সিয়াম রাখলে পেটে গ্যাস্ট্রিক হয়, সিয়াম রাখলে নানাবিধ সমস্যা হয়, কত সমস্যা, কত কিছুই না আছে। এরকম উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। এগুলো হচ্ছে মানুষের স্বভাব আর কি। রমজান মাসে আসলে, রমজানে সিয়াম পালন করলে গ্যাস্ট্রিক হয় না, গ্যাস্ট্রিক বাড়ে না, বরং কমে যায়। তো যাই হোক, বলছিলাম রমজান মাস তাকওয়ার মাস, পরহেজগারিতার মাস। তাকওয়া বা মুত্তাকি, মুত্তাকি কাকে বলে? আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াবান হলাম কিনা? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তাকওয়াবান ব্যক্তির কিছু নমুনা, কিছু আলামত আপনাদের সামনে উল্লেখ করব। প্রথম নমুনা, তাকওয়াবান ব্যক্তি বা পরহেজগার ব্যক্তির প্রথম নমুনা, সেটি হলো আল ইস্তিগফার কাসীর, যে অধিক অধিক ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে, যে ব্যক্তি খুব বেশি বেশি ক্ষমা চায়, এটি হলো প্রথম নমুনা, যে তাকওয়াবান ব্যক্তি, পরহেজগার ব্যক্তি বেশি ক্ষমা চায়।
তো রমজান মাস উপলক্ষে আমরা তাকওয়াবান হব, আমরা পরহেজগার হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কতটুকু ক্ষমা চেয়েছি, এ যাবৎ কতটুকু ক্ষমা চেয়েছি।